হ্যালো, সুকুমার রায়। শুরু হচ্ছে অবাক জলপান। জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। চেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, সব দুপুর রোদে দরজায় এসে ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো কাউকে দেখছি না। ওই যে একজন আসছে, ওকেই জিজ্ঞেস করে দেখা যাক। জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা বাদাম আমি দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা বাদাম আপনি বলেননি, কিন্তু জলপাই চাইছিলেন কিনা তাই বলছি। না না, আমি জলপাই চাচ্ছি না। চাইছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করার মানে কি? আপনি ভুল বুঝেছেন, আমি জল চাইছিলাম। জল আর জলপাই কি আলু আর আলু বড়া কি সমান? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? মাছ কিনতে গেলে কি আপনি মাছরাঙার খোঁজ করেন? চাল কিনতে গেলে কি আপনি চাল ছাড়া খোঁজ করেন? ভাত হয়েছে মশাই, আপনার সঙ্গে আমার কথা বলাই অন্যায়। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাইছেন কেন? লোকের সঙ্গে কথা বলতে গেলে বিবেচনা করে কথা বলতে হয়। দেখলে কি কথাই কি বানিয়ে ফেললে? যা ওই বুড়ো আসে, সেই একবার দাদু আপনার ধুতি খুলে গেছে। দাদু সবাই খাবে? এই তো আসেন বাড়ি। তো প্রাণাতি আজকে না ঘুম গাইলো, এখানে একটু জলের খোঁজ করছি। বলো কি হে, ফুল গাছের এখানে জলের খোঁজে? আহা, তা যা বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আজকে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি, এটাই চেষ্টা পেয়ে গেছি। তা তো পাবে, তার নাম শুনলে চেষ্টা পাই, ভাবতে গেলে চেষ্টা পাই, সে শুনলে চেষ্টা পাই। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি ঘুমনি জল খেতে কোনদিন? না, তা খাই। খাওনি? হ্যাঁ, ঘুমনি আমার মামা বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার জল কি বলবো তোমায়, কত জল খেলাম। নদীর জল, কুয়োর জল, ঝর্ণার জল, পুকুরের জল। কিন্তু মামা বাড়ির ওই কুয়োর জল অমন কি আর কিন্তু কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, কেওড়া দেওয়া শরবত। তামসাই, আপনার জল আপনি মাথায় রাখুন। আপাতত হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাবু, আপনি তো আমার গায়ে বসে জল খেতে পারতেন। পাঁচশো সেটে আসার দরকার কি ছিল? আর যা হয় একটা হলেই হলো। ওর কিরকম কথা? আমাদের যা পছন্দ হয় খেও না, ব্যাস। আমাদের গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি না।
জলের খোঁজ করছিলেন। আপনি সাতবার গপ্প করতে বসেছেন। তাই একটু বললাম তো রেগে মেগে অস্থির। ইয়ে যেমন জিজ্ঞেস করবার লোক পাওনি বুঝি, ও হতভাগা জানেই বা আর বলবেই বা ওর যে দাদা আছে আলিপুরে চাকরি করে, সে তো একটা আস্ত গাধা। ও মুখটা কি বলবো তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতে কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 5 রকম শব্দ শুনতে দিলে। ভাবলো খুব আধুনিক, তোমার কাপড় দেখি বাড়ি তো লিয়েছে। আমি লিখেই তো পারি, ও যদি ভাষা জোর বলে থাকে আমি এক্ষুনি বুঝতে ইচ্ছা করি। আগে কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার দেন। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শোনে যা, বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, টুকর জল, কাঁচি জল, পটির জল, ওদেরকে মেলা জল, আল্লাদে বলে জল, পুকুরের জল, ওটাও সুন্দরই বুঝি। আগে না, আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই। তোমার কাজ না থাকতে পারে, আমার তো কাজ থাকতে পারে। তো যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থর অ্যাক্সেস। না, আর জল টল চেয়ে কাজ নেই। এগিয়ে যায় দেখি কোথাও লোকটা নিয়ে ওকে একবার কোথায় কোথায় একটু জল মিলতে বলতে পারেন? কি বলছে? জল মিলবে না, 100 বার মিলবে। দাঁড়ান, জল জল টল বল কল ফল মিলের অভাব কি? কাজল সজল উজ্জ্বল, জল 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 জল, আখি জল ছল ছল, নদী জল কল আছি শুনে খল খল, একা নল বেকা নল, আগল পাগল ছাগল যেমনটি বলবেন তেমনটি মিলবে। ভালো বিপদেই পড়া গেল দেখছি। মশাই আর কিছু চাই না, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই। এ আর মিলবে না, শুধু একটু জল খেতে চাই, ভারী চেষ্টায় প্রাণ আই যায়, চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই। কি কি মিলছে তো? আগে খুব মিলেছে, নমস্কার। কেবকে মাথাটা ধরিয়ে দিলে যাই, ওই ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে। মিলবে না বলি মেলাচ্ছে কি? সেবার যখন বিষ্ণুদা বৈকাল মিল খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিছিল কে? নৈপাল কাদের বলেন জানেন তো? নেপালের লোককেই বলে নৈপাল। লোকটা কোথায় গেল? ধুত তেরি। ওই বাবা, এদিকে একটু শুনে যাও তো। কে হে? এই পড়ার সময় ডাকাডাকি করতে এইছ? ও, আমি ভাবলু আমাদের পাড়ার কোনো ঝগড়া বুঝি। আমি মনে করেছিল কি দরকার আপনার? আজকে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, কিন্তু জলের খবর কেউ বলতে পারবে না। কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। আমায় সব জিজ্ঞাসা করুন, আমি সব বলে দিই। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? আগে এই মাস্কটা পরে ফেলুন, এখন যে করোনা বেড়েছে। আগে একটু খাবার জল যদি হয়। আগে সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি, বেজায় চেষ্টা পেয়েছি। ও আহা, কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো?
বসুন বসুন। জলের খবর জানতে গেলে আগে জানতে হবে জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি আসছে, অত ব্যস্ত হবেন না। জল হলো 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন। এই মাটি বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে ভাগ করলে, বিশ্লেষণ করলে হয় এই হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হলো জল। শুনছেন তো? হ্যাঁ, খুব শুনেছি। কিন্তু একটু খাবার জল যদি দেয় তাহলে আরো মন দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে খাবার জলের কথায় আসা যাক। খাবার জল কাকে বলে? না যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, কোনো রোগ জীবাণু নেই, কেমন? আর এই দেখুন 1 সিসি জল। না, আহা, ব্যস্ত হবেন না, দেখে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু যদি এই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন তবে দেখবেন পোকা সব কিলবিল 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 করছে, কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। বুঝলেন তো? অনুবীক্ষণ এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন তবে দেখবেন সব একেবারে কিলবিল করছে। এই বোতলের মধ্যে দেখুন ও বাড়ির পুকুরের জল। এই মাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ সব কিচকিচ করছে। প্লেগ, টাইফয়েড, কলা ওঠা, ঢেউ জ্বর, ওই জল খেয়েছে কি মরেছে। এই দেখুন এইগুলো হচ্ছে ম্যালেরিয়ার বীজ, কলেরার বীজ, এই হচ্ছে নিউমোনিয়ার বীজ, এই ডিপথেরিয়া সব আছে। আর এই হচ্ছে জলের পোকা, যারা ওই ময়লা শ্যাওলা সব খেয়ে ফেলে আগে। আর এই জলটাই হচ্ছে, এই জলটাই দেখো কি দুর্গন্ধ, পচা কুকুরের জল কি না সেকে নিয়েছে তবুও দুর্গন্ধ। Once again. জানবার দরকার নেই। জানতে হয় এসব, এসব জানা অত্যন্ত দরকারি। এই দরকারি আমি জানতে চাই, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়, আর 2 দিন বাদে বুড়ো হয়ে যখন মরতে বসবে তখন জেনে কি লাভ? আর জলে কি দোষ থাকে, তা কি করে ধরতে হয়, কি করে তা শোধন করতে হয়, এসব কি জানবার মতো কথা নয় নাকি? আর নদীর জল যখন সমুদ্রে যায়, তারপর বাষ্প হয়ে আকাশে উড়ে, তারপর মেঘ হয়, বৃষ্টি পড়ে, ওসব কিসে হয়, কেমন করে হয়, তা কি জানতে নেই নাকি? কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তার ভেবে পাই না। একটা মানুষ চেষ্টায় জল জল করছে, সে আর জল খেতে পায় না, এমন কথা শুনেছেন? হ্যাঁ শুনেছি, বই দেখেছি। যখন ওই বাড়ির বৈদ্যনাথকে কুকুরে কামড়ালে তার হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না, মহা মুশকিল। জল খেতে যায় অমনি গলায় ছিট ধরে যায়, তারপর ওঝা ডেকে তার বিষ ধারানো হলো, তারপর জল খেয়ে বাঁচো। ওরকম হয়। তারপর যা বলছিলাম শুনে, এই যে দেখুন নোংরা জলে এই গোলাপি জল ঢেলে দিলাম, ব্যাস সাদা হয়ে গেল। বুঝলেন তো? আগে
বিশ্বাস করবো না। কি বললে? আমার কথা বিশ্বাস করবি না? না করি না, যতক্ষণ না আমি যেটা দেখতে চাইছি ওটা দেখতে পারবো, কিচ্ছু বিশ্বাস করবো না, কিচ্ছু মানবো না। কি দেখতে চান আপনি? বলুন দেখি, আপনার চোখে আগুন দিয়ে দেখিনি। তাহলে দেখান তো, এক বড় গ্লাসে ভর্তি ভালো ঠান্ডা খাঁটি এক গ্লাস ভর্তি জল দিয়ে দেখান তো, যাতে পোকা নেই, যাতে পোকা নেই, দেখান তো। ও বাবা, ইয়ার এমন কি? এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টাপা, আমার পূজা থেকে এক গ্লাস ভর্তি করে জল দিয়ে আই তো দেখি। এখানে রাখ। চা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। একটু করে খাই।